আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান জিশান, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ক্লাস নেব হচ্ছে সেন্টেন্স নিয়ে। ওকে? তো শুরু করা যাক। আচ্ছা আমরা জানি হচ্ছে লেটার প্লাস লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয় তেমনি ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। সহজ কথা যদি বলতে যাই তাহলে সেন্টেন্স হলো এ সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ডের সমারোহ। ওকে? এখন হচ্ছে সেন্টেন্সের একটি সংজ্ঞায় আসা যাক। এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে? আচ্ছা আমরা সেন্টেন্সের যদি গঠনটা বা স্ট্রাকচারটা দেখি তাহলে এটা হবে হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে? এটা সেন্টেন্স আসলে বা বাক্য আসলে এগুলোর মধ্যেই নির্ধারিত থাকে। ঠিক আছে? ওকে, আমরা কিছু মৌলিক জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে একজন মানুষ আসলে ৫ ধরনের বাহিরে অন্য কোনো কথা বলে না। বা হচ্ছে আ আ ৫ ধরনের কথা বলে থাকে আসলে। একজন ব্যক্তি যত ধরনের কথা বলে থাকে সবগুলোকে ভাগ করলে বা বিভক্ত করলে ৫ ধরনের কথা বলা যায়। আচ্ছা সেগুলো কি, কি? সেগুলো হচ্ছে এই ৫ টা। এই ৫ টা হচ্ছে সেগুলো। এই ৫ ধরনের কথা মানুষ বলে। কি, কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে? এই ৫ ধরনের কথা বলে। আচ্ছা। এখানে আরেকটা জিনিস দেখি আমরা কি বলছে? প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। একজন এইজন্য ভার্বকে সেন্টেন্সের প্রাণ বা হার্টবিট বলা হয়। ঠিক আছে? একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকা আবশ্যক। ওকে, তাহলে কি দাঁড়ালো? আমরা মূলত প্রত্যেক ব্যক্তি হচ্ছে ৫ ধরনের কথা বলি। আচ্ছা? এবং হচ্ছে একটা ধরন আছে যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদেরকে হচ্ছে সাবজেক্টকে উল্লেখ করতে হয় না বা হচ্ছে আ ডিরেক্ট ভার্ব বসিয়ে হচ্ছে আ সেন্টেন্সটা তৈরি করতে হয়। ঠিক আছে? ওকে। এখন আমরা যদি এই জায়গাটাতে দেখি সেন্টেন্স আসলে ৫ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ হচ্ছে এক্সক্লেমেটরি। সেগুলোকে ছোট করে বর্ণনা করা যায়। আচ্ছা। অ্যাসার্টিভ অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। হুম। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক তথা আ আ তথ্য প্রাপ্তির জন্য যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় বা সেন্টেন্স ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে? অপটেটিভ। অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা প্রকাশক বা ইচ্ছা প্রকাশ এরকম ধরনের সেন্টেন্স। ওকে? এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধ। আ এই সেন্টেন্স গুলো দ্বারা হচ্ছে আদেশ করা হয়, অনুরোধ করা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা কিনা হচ্ছে বিস্ময়, আশ্চর্য আশ্চর্যজনক। আচ্ছা, কোন কিছু দেখার পরে আমরা যদি হচ্ছে খুবই আশ্চর্য হই তখন আমরা এই সেন্টেন্স গুলো ব্যবহার করি। তার মানে বলা যেতে পারে যে হচ্ছে এই ৫ ধরনের সেন্টেন্সের বাইরে আমরা কোন ধরনের কথা বলি না। বা আমাদের দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে যে কথাগুলো বলি আমরা হচ্ছে ৫ ধরনের বাক্য দিয়েই কথা বলি। মূলত হচ্ছে আমরা আমরা সবসময় যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা হচ্ছে মূল। এর মাধ্যমে আমরা সব সেন্টেন্স তৈরি করি। শুধু কিছু, কিছু জায়গায় চেঞ্জ করে, যেমন ধরলাম হচ্ছে এই সাবজেক্টের জায়গায় একটু চেঞ্জ করে বা হচ্ছে ভার্বের জায়গায় চেঞ্জ করে। ভার্বের জায়গায় চেঞ্জ বলতে এখানে টেন্স অনুযায়ী ভার্ব গুলো হয়। এভাবে কিছু, কিছু চেঞ্জ করে হচ্ছে অন্যান্য স্ট্রাকচার গুলো গঠিত হয়। কিন্তু মূল স্ট্রাকচারটা হচ্ছে এটা। অবশ্যই এটা আমরা মাথায় রাখবো। ওকে? এরপর হচ্ছে আমরা কিছু আচ্ছা, এবার হচ্ছে আমরা বিস্তারিত আলোচনায় যাই। ঠিক আছে? আচ্ছা, অ্যাসার্টিভ বা হচ্ছে বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। এর আ
দুটো হচ্ছে স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর হচ্ছে ফুল স্টপ আছে। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের হচ্ছে একটা স্ট্রাকচার। এটা মূলত সিম্পল সেন্টেন্সের মতো, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আহ, দ্বিতীয়টা হচ্ছে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টটা হয় কি নাউন অথবা ফ্রেজ। সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্টের অবস্থানে আসলে নাউন এবং ফ্রেজ গুলো বসে, ঠিক আছে? আচ্ছা, নাউন এবং ফ্রেজ এগুলো হচ্ছে বিস্তারিত আমরা ধীরে ধীরে জানবো। এরপর হচ্ছে প্লাস এক্সটেনশন প্লাস হচ্ছে ফুল স্টপ। আচ্ছা, এসার্টিভ সেন্টেন্সকে আবার হচ্ছে আমরা দুই ভাগে বিভক্ত করি। সেটা হচ্ছে এফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ। এফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে হচ্ছে না বোধক, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু এক্সাম্পল দেখি এফার্মেটিভ সেন্টেন্সের। আচ্ছা, যেমন হচ্ছে রিতা ওয়াক্স ভেরি ফাস্ট। রিতা খুবই দ্রুত হাঁটে। তো এখানে যদি আমরা এক্সপ্লেন করি কিছু, রিতা হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ওয়াক্স হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে এগুলোকে আমরা ধরি এক্সটেনশন। এখানে আসলে অবজেক্ট নেই, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এক্সটেনশন ধরলাম, হ্যাঁ। এরপর হচ্ছে হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে। আচ্ছা, হি হচ্ছে এখানে সাবজেক্ট, ক্যান রিড হচ্ছে ভার্ব, হার হচ্ছে অবজেক্ট, মাইন্ড হচ্ছে এক্সটেনশন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে হক প্লাম টেস্ট আওয়ার সোর, আমরা খেতে টক। এরপর হচ্ছে দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দ্য ভিলেজ, ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি অফিস আছে। ওকে, এগুলো হচ্ছে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে এগুলো হ্যাঁ বোধক সেন্টেন্স। আচ্ছা, এবার হচ্ছে আহ, না বোধক নেগেটিভ গুলোতে আসি। শি ডাজ নট গেট আপ ইন দ্য মর্নিং। নেগেটিভ সেন্টেন্স আসলে হচ্ছে যে সকল সেন্টেন্সে কোনো কিছুতে না বোঝায় বা কোনো কিছু করা হচ্ছে না, হবে না, এরকম বোঝায়, সেগুলোই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, বা বলা যায় যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, কিছু কিছু যদি এক্সট্রা ইনফরমেশন দেখি, সেখানে দেখতে পাবো হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এর সাথে নট বসে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে আমরা দুই প্রকার দেখলাম, অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে আমাদের তৈরি করতে হলে নট বসাতে হবে। তবে হচ্ছে বাক্যে অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট। তার মানে হচ্ছে কখনো কখনো যদি খুব জোর কোনো একটা সেন্টেন্সে জোর বোঝাচ্ছি, তাহলে সাবজেক্টের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেটাকে তৈরি করা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে উদাহরণ দিই, রাইট ইউ আর, আমরা সাধারণত বলি হচ্ছে ইউ আর রাইট। তবে যদি আমি বলতে চাই যে তুমি সঠিক, জোর দিয়ে বলতে চাই, তাহলে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভটাকে সামনে বসাই দিলে তাহলে হচ্ছে জোর প্রদান করা বোঝানো হয়, ঠিক আছে? এবার যেমন হচ্ছে কারেক্ট ইউ আর। ওকে, এরপর হচ্ছে নেক্সট সেন্টেন্সে আসা যাক, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্য। ওকে, এর হচ্ছে দুইটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড, সরি, ডাব্লিউ ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে গেলে প্রথমত একটা স্ট্রাকচার অনুযায়ী সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড গুলাকে লিখতে হয়। ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলা? হোয়াট, হাউ, হু, এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। এরকম হচ্ছে প্লাস দিয়ে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে মেইন ভার্ব, এগুলো হচ্ছে সিরিয়ালি ভাবে হয়। একটা আমরা যে ওয়ার্ড গুলো লিখি, ওয়ার্ড গুলোকে হচ্ছে সিরিয়ালি লিখতে হবে। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এভাবে লিখতে হবে, হুম, এভাবে আসলে বসাইতে হবে। Okay, এরপর হচ্ছে স্ট্রাকচার টু, অক্সিলারি ভার্ব
প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে, এবার একটু উদাহরণে আসা যাক, ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে প্রথম স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার 1 অনুযায়ী যদি আমরা দেখি, এই স্ট্রাকচার 1 এ অনুযায়ী প্রথম যে সেন্টেন্সে দেখতে পাচ্ছি, হোয়াট ডিড দে থিংক। হোয়াট হচ্ছে WH ওয়ার্ড, এরপর হচ্ছে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে থিং হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক, কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, তার মানে এখানে মিলে গেছে, দেখো। এভাবে হচ্ছে আমরা, এরকম হচ্ছে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো হয়। আচ্ছা, এবার যদি স্ট্রাকচার 2 এ আসি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এই অনুযায়ী হচ্ছে এখানের এই যে সেন্টেন্সটা, এটা ডাস হি অ্যাক্ট লাইক হিম। ডাস হচ্ছে অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, অ্যাক্ট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, এরপর হচ্ছে লাইক হিম। লাইক এখানে হচ্ছে পিছন আকারে ব্যবহৃত হয়েছে, এরপর হচ্ছে হিম। আচ্ছা, এগুলো হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সেখানে আরেকটা উদাহরণ যদি দেখি, দ্বিতীয় স্ট্রাকচারে এখানে বলছে কি, হ্যাভ ইউ বট পমফ্রেট। আচ্ছা, বলতেছে যে তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো। ওকে, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে এটা অবজেক্ট, ঠিক আছে? তো, আচ্ছা, এই জায়গাটাতে কি হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচারে তৈরি হয়েছে। এই, আচ্ছা, এইটা মূলত হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের জন্য, বা যে প্রশ্নটা করলে আমরা আমাদের হচ্ছে বর্ণনামূলক উত্তর দিতে হয় বা বড় করে উত্তর দিতে হয় কারণ সহ, মানে ভালোভাবে এক্সপ্লেন করতে হয়। দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ বোধক এবং না বোধক। আসলে এটাতে আমি হচ্ছে ইয়েস অর নো উত্তর দিতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে, আচ্ছা, কিছু এক্সট্রা ইনফরমেশন দেখা যাক। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোশ্চেন বলে। তার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলো কোশ্চেন তৈরি করা হয়, এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। প্রশ্নবোধক বাক্য মোট 4 ধরনের। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ফ্যাক্ট কোশ্চেন, WH কোশ্চেন এবং হচ্ছে ইমপ্যারেড কোশ্চেন। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এগুলো একটু স্কিপ করি, এগুলো পরবর্তীতে জানা যাবে। এরপর হচ্ছে কি আসে, ইম্পারেটিভ সেন্টেন্স বা হচ্ছে আদেশমূলক বাক্য। ওকে, ইম্পারেটিভ আদেশমূলক বাক্য বলতে হচ্ছে আমরা কি, মানে যেই বাক্যগুলো বা যে কথাগুলো আমরা বলি হচ্ছে যে আদেশ করার জন্য বলি বা অনুরোধ করার জন্য বলি বা হচ্ছে নিষেধ করতে বলি, যেমন হচ্ছে ডোন্ট ডু দিস, ডোন্ট গো দেয়ার, যে বা নেভার গো দেয়ার, এই যে এই টাইপের যে কথাগুলো বলি, সেখানে যেও না, ওখানে যাইও না, বা এটা খাইও না, এই যে আমরা কথাগুলো বলি, এগুলো হচ্ছে এই ধরনের আহ বাক্য, ঠিক আছে? এইটার আবার হচ্ছে চারটা চারটা হচ্ছে স্ট্রাকচার আছে। ঠিক আছে? প্রথমটা দেখা যাক। স্ট্রাকচার 1 হচ্ছে কি, ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন প্লাস ফুল স্টপ, শেষে ফুল স্টপ দিতে হবে। ওকে, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, উদাহরণ যদি দেখি, গেট আউট, যে এটা মানে হচ্ছে কি বেরিয়ে যাও। তার মানে এটা হচ্ছে আমি আদেশ করতেছি, কাইন্ড অফ। এরপর হচ্ছে দ্বিতীয়টা কি, দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে প্লিজ কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। ওকে, তার মানে হচ্ছে আহ, এর অর্থ হচ্ছে কি প্লিজ, আর হচ্ছে, সরি, এখানে হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি লিখতে হবে। এরপর হচ্ছে কাট দ্য ডোর, এটা হচ্ছে অনুরোধ করার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ডো নট নেভার,
দিয়ে শুরু হয়। এরপর ডু নট অথবা নেভার প্লাস ভার্ব প্লাস আ ফুল স্টপ। সেখানে যদি উদাহরণ দেখি সেটা হচ্ছে এখানে ডু নট ক্লোজ ইউর আইস। আচ্ছা, না বোধক ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আরকি কোনো কিছুতে নিষেধ করার ক্ষেত্রে এই যে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। আ এরপর হচ্ছে কি ইনভাইট করার ক্ষেত্রে কোনো কিছু প্রস্তাব করার ক্ষেত্রে এই যেটা এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। লেট প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে ফুল স্টপ। আচ্ছা, উপরের ৩ টা এই 1 স্ট্রাকচার 1 থেকে 3 কিছুটা সেম। ভার্ব প্লাস ফুল স্টপ বা ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন যেগুলো থাকে এরপর হচ্ছে ফুল স্টপ দিয়ে শেষ করতে হয়। কিন্তু এই জায়গাগুলোতে ৪ নাম্বারটাতে দেখো হচ্ছে লেট প্লাস অবজেক্ট। এইটা একটু হচ্ছে এক্সট্রা। ঠিক আছে? এটা একটু হচ্ছে এক্সট্রা। তো এখানে উদাহরণ যদি একটা দেখি, লেট আস গো দেয়ার হচ্ছে চলো আমরা এখানে যাই। ঠিক আছে? হুম। আ আচ্ছা আমরা এই এক্সট্রা ইনফরমেশন গুলো এখানে একটু স্কিপ করি বা যেখানে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আসলে সাবজেক্ট ইউ সর্বদা পূজ্য থাকে। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত সামনে ইউ থাকে কিন্তু সেটা আমরা লিখি না। লেখার প্রয়োজন হয় না। এবার কি বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ ব্যবহার করলে তা সাধারণত রিডান্ডেন্সি বিরক্তিমূলক সমস্যা হয়। তার মানে হচ্ছে ইউ ব্যবহার করলে মনে হয় যে ২ বার ব্যবহার হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা যদি আসি আ অপটেটিভ সেন্টেন্স বা হচ্ছে শুভকামনামূলক বাক্যে আ এর স্ট্রাকচার হচ্ছে মে অবলিক উইশ অবলিক হচ্ছে লং প্লাস অ্যাসার্টিভ বাক্য। তার মানে অ্যাসার্টিভ বাক্যের সামনে যদি আমি এগুলো বসাই এই ৩ টা তাহলে হচ্ছে অটোমেটিক সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। তার মানে আমরা হচ্ছে এই ধরনের একটা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করি কারো আ শুভকামনার জন্য, কারো প্রতি শুভকামনার জন্য। যেমন হচ্ছে উদাহরণ দেখা যাক, হুম? মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। আচ্ছা, মে কে বাদ দিলে দেখা যায় এটা পুরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। তুমি সুখী হও তোমার লাইফে। সামনে মেটা বসার কারণে এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। এবার হচ্ছে এখানে দেখা যায় উইশ, এবার হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে সেম উইশ, এরপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। এভাবে হচ্ছে আ অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে সরি অপটেটিভ সেন্টেন্স আসলে কাজ করে। ওকে। এরপরে হচ্ছে আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স এ আসি বা হচ্ছে বিস্ময়সূচক বাক্য তাহলে দেখতে পাবো যে কিছু স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে হচ্ছে আমরা যদি এই স্ট্রাকচারটাকে একটু এক্সপ্লেইন করি। স্ট্রাকচার বলতে হচ্ছে আ কোন নিয়মে তৈরি হয় বা হচ্ছে একটা নিয়ম থাকে সবকিছুর। তো সেক্ষেত্রে হচ্ছে এই স্ট্রাকচার গুলো ব্যবহার হয়। যেমন আচ্ছা আ এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ১ম একটা হচ্ছে যে হুররা, এলাস, ফাই, হাস আ প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস তারপর ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে? উম এখানে আছে এই শব্দগুলো হচ্ছে এক্সক্লেমেটরি আ ওয়ার্ড। এগুলো থাকলেই হচ্ছে আমরা বা এগুলো ইউজ করে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। এবং হচ্ছে পরবর্তী ২ টা স্ট্রাকচার হচ্ছে আ হোয়াট প্লাস এ অথবা অ্যান ব্যবহার করে হচ্ছে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। তৃতীয়টা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। আচ্ছা। হুম, আচ্ছা ব্যতিক্রম ২ টা আমরা পরে দেখতেছি। এটা হচ্ছে এই ৩ টের উদাহরণ আমরা দেখে নিই। ফর এক্সাম্পল আ হুররা I have got my I have got my lost ফোন। আমরা বলতেছি কি কি মজা আমি আমার হারানো ফোন আ পেয়েছি। সেখানে হচ্ছে হুররা এক্সক্লেমেটরি একটা ওয়ার্ড
এবং হচ্ছে এরপরে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, এইটা পুরোটাই হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ওয়ার্ডের কারণে হচ্ছে পুরোটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। এরপর হচ্ছে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। এখানে হচ্ছে হোয়াট প্লাস এ, হুম, এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে হাউ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এই যে ৩ নাম্বার স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। ওকে। এরপর হচ্ছে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেখি। তাহলে হোয়াট, হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হলে আর্টিকেল এ অথবা অ্যান যুক্ত হয়ে নাউন ফ্রেজ হয়। যেমন হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, হোয়াট অ্যান অনেস্ট পারসন ইজ। এরপর হচ্ছে ২ নম্বর ইনফরমেশনটা কি? হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হলে সাধারণত কোনো আর্টিকেল না কোনো আর্টিকেল বসে না আরকি। আচ্ছা, সরাসরি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। ওকে? যেমন হাউ সুইট ইউ আর, হাউ সুইটলি শি সিংস। ওকে। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে এবার মোটামুটি শেষ, আমার ৫ টা সেন্টেন্স শেষ। আমরা হচ্ছে এট এ গ্লান্স একবার দেখে নিই, হ্যাঁ? ওকে। ৫ প্রকার সেন্টেন্সের বৈশিষ্ট্যসমূহ। এট এ গ্ল্যান্সে দেখে নিই এবার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে কিরকম হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এগুলোতে হচ্ছে আমরা তোমার স্ট্রাকচার গুলো দেখিয়েছি, হ্যাঁ? আমরা এই যে গঠনগুলা গঠনগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করব। তাহলে হচ্ছে আহ, এই সেন্টেন্স গুলো আমরা নিজে নিজে তৈরি করতে পারবো। হুম, সেগুলো আমরা একটু দেখে নিই, হ্যাঁ? তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা হচ্ছে আমি হয়তো পিডিএফ আকারে এটা কমেন্ট বক্সে বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? ওকে। তাহলে আমরা যে সামারিতে আসি, সামারি বলি, সামারাইজ করি। ব্যাপারটা হচ্ছে কি, সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। সেন্টেন্স গঠিত হয় কি হয়, কয়েকটা ওয়ার্ড মিলে অর্থবোধক কোনো কিছু প্রকাশ করলে সেটা হচ্ছে আসলে মনের ভাব প্রকাশ করলে আসলে সেটা সেন্টেন্স। এরপর হচ্ছে কি কি সেন্টেন্স গুলা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি। ঠিক আছে? এই ৫ ধরনের সেন্টেন্স আমরা হচ্ছে আসলে এই ৫ ধরনের কথা বলে বলে থাকি আরকি। তো ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।